হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাপিল ভিসা নিয়ে। তো শুরুর প্রথমেই সকলকে জানাই আসসালামু আলাইকুম। এখন আমার এক বন্ধু আমাকে কল করেছিল আজকে এবং কমেন্টেও বলেছেন যে ভাই আমি সৌদি যেতে চাই কাজের উদ্দেশ্যে। তা আমি অনেকের কথা শুনছি যে ফ্রড হচ্ছে। তা আমি কাপিল ভিসাতে যেতে চাচ্ছি। তো আমাকে যে দালাল ভিসা দিচ্ছে সে বলেছে যে ড্রাইভিং ভিসাতে তুমি সৌদি আরব যাচ্ছ। আমার সঙ্গে কি প্রতারণা হতে পারে কি? আমি হয়তো যে ভিসার কথা বলে গেছি সেই ভিসা ছাড়া অন্য কোনো মানে কাজ করাতে পারে। তো আমি সেই ভাইয়ের কমেন্ট হিসাবে আমি এই ভিডিওটা তৈরি করছি। আশা করছি মানে সে কনফার্ম হয়ে যাবে। দেখেন ভাই, কাপিল ভিসায় এটা কোনো ম্যাটার করে না কি আপনি ড্রাইভিং ভিসাতে যাচ্ছেন নাকি কুকিং ভিসাতে যাচ্ছেন নাকি ইঞ্জিনিয়ারিং ভিসাতে যাচ্ছেন। ভিসা হয় ড্রাইভিং ভিসা এবং কুকিং ভিসা, এগুলো ঠিক হয়। কিন্তু ওখানে গিয়ে আপনার এটা কোনো ম্যাটার করে না। আপনি কুকিং ভিসাতে গেলেও হয়তো আপনি মানে বকরি চালাতে হবে, তারপর হয়তো আপনাকে ড্রাইভিংও করাতে পারে। এবং কি আপনি ড্রাইভিং করতে গেলেও আপনাকে ঘরের কাজকর্ম করাবে। যেরকম আরবিয়ানদের ঘরে কাজ করতে গেলে ড্রাইভারদেরকেও কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, এগুলো আমার 5-6 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক। ঠিক আছে? তো যাই হোক, আমি বলতে চাচ্ছি কি ড্রাইভিং করে পরেও আপনাকে কি করতে হবে, আবার ওর বাসায় এসে আপনাকে কাজ করতে হবে। কাজ কি? চা গাওয়া, কফি, এগুলো তৈরি করার কাজ। এবং তাদের যেই মেহমানগুলো আসবে সবসময় মেহমানদারি তাদের হতেই থাকে। মেহমান যখন আসবে মেহমানদেরকে সম্মান করা, মেহমানদের খাতির বাতির করা, ওই যে চা বানিয়ে তাদেরকে দেওয়া, আবিজাবি নানান কিছু কাজের ব্যাপার থাকে। তো যাই হোক, ভাইয়ের কমেন্ট হিসাবে আমি ভিডিওটা মানে তৈরি করছি। তো ভাই, আপনি যে ড্রাইভিং ভিসাতে যাচ্ছেন সৌদি আরব, এটার কোনো গ্যারেন্টি নাই যে আপনি কি কাজ করবেন। তবে আশা করছি যেহেতু আপনি ভালো ড্রাইভিং জানেন, তো আপনি ওখানে ড্রাইভিং কাজই পেতে পারেন আশা করছি। তবে আপনাকে একটা জিনিস নিজের শরীরে কনফিডেন্স রাখতে হবে এবং আপনাকে নিজে থেকেই মানে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে কি আমি দেশে যেতে হতে গেলেও শিকার আছি, কিন্তু আমি ড্রাইভিং ছাড়া অন্য কোনো কাজ করব না। এক কথায় যদি থাকেন তো হতে পারে আপনি ড্রাইভিং পাবেন, কিন্তু গ্যারেন্টি নাই। আপনি যে বলবেন কি না আমাকে গ্যারেন্টি দিয়ে ড্রাইভিং কাজ দিতে হবে, সেটা কখনোই হয় না। অনেককে আমি দেখেছি যে ভাই আপনি কি কাজ কি কাজের ভিসায় এসেছেন, তো বলছে আমি তো ড্রাইভার ভাই, দেশে ড্রাইভিং করতাম, দেশে ভাই ভালো আমার লাইসেন্স আছে, এখানে এসে আমি ছাগল চড়াচ্ছি। ঠিক আছে? অনেককে জিজ্ঞেস করেছি ভাই আপনি কি পেশাতে কাজে এসেছেন, তো বলছে ভাই আমি তো ড্রাইভিং পেশাতে এসেছিলাম, এখানে রান্না করছি। ঠিক আছে? নানান কিছু ব্যাপার আছে। তো যাই হোক, আপনি যদি নিজে থেকে শক্ত হয়ে থাকেন যে না আমি ড্রাইভিং কাজটাই করব, তবে আপনাকে হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু আশা করছি ড্রাইভিং কাজই পাবেন। দ্বিতীয় ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি কুকিং কাজ করব, তো আমাকে কত ঘন্টা কাজ হতে পারে, আমার ওভার ডিউটি হবে কি না। তো ভাই, আরবিয়ানদের কাজে যখন যাবেন, আরবিয়ানদের ঘরের কাজ তো সেখানে কোনো ওভার ডিউটি হয় না। তবে আপনি যে আরবিয়ানের কাজ করবেন সে যদি একটু মানে ভালো মেজাজি হয়, মানে ভালো লোক যদি হয়ে থাকে, তাহলে আপনাকে কি করবে, সে হয়তো মাসের শেষে হয়তো 100-200 রিয়াল বকশিস দিতে পারে। কিন্তু ওভার ডিউটি বলে কোনো কথা নাই, আর ডিউটির কোনো শেষ নাই। আরবিয়ানদের ঘরে কাজ এতই করতে হয়, এতই করতে হয় যে মানে বলে শেষ করতে পারবো না। সকালে ভোর 4টার দিকে উঠে আপনাকে কাজ করতে চালু হবে, 10টার দিকে হয়তো একটু ছাড়া পাবেন কোনো প্রকারের। তারপরে আবার হয়তো 1-2 ঘন্টা হয়তো রেস্ট করে আবার কাজ চালু হলো, তো আবার রাত 9টা-10টা পর্যন্ত। ঠান্ডার সময় যে আসে, ঠান্ডার সময় তো আপনি কাজে তো দূরের কথা, আপনি ঘুমটাও পাবেন না, এত কাজ। এবার আপনি হয়তো ভাববেন কি কি কাজ করাবে, বাড়িতে ঘর সংসারের কাজ করাবে এবং বাড়িতে রান্না বান্নার কাজ কি কতক্ষণ টাইম লাগে। না, আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন সারা সারা দিন রান্নাই করতে হচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। যা ভাই, আপনি যখন যাবেন তখন বুঝতে পারবেন। অনেক ড্রাইভার বলছে যে দেশে আমি থাকাকালীন দেশেই 40-50 হাজার টাকা মাসে রোজগার করতাম, এখানে এসেও সেরকম ওই 30-35-40 হাজার টাকা মতো রোজগার করছে।
তো এখানে এসব ফায়দা নেই। তাকে জিজ্ঞেস করা হচ্ছে ভাই কত টাকা খরচ করে এসছো, সে বলছে 1.5-2 লাখ টাকা খরচ করে এসছে। এগুলো মানুষের সঙ্গে করাটা উচিত হচ্ছে না। আর আপনারা যারা নতুন নতুন ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তারা এইগুলো জিনিসকে অবশ্যই খেয়াল রাখবেন যে বিদেশ খুব ভালো না, এবং বিদেশের অবস্থাও খুব ভালো না, শোচনীয়। তার কারণ এখন বিদেশে কাজকর্ম কমে গেছে, ঠিক আছে। আমরা রিটার্ন করেছি, দেশে ব্যাক করেছি এটার জন্যে যে দেশে বিদেশের অবস্থা খুব খারাপ। আর যারা নতুনরা বিদেশে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই মানে কি বলবো, যে নিজের সতর্ক এবং চিন্তাভাবনা বেশি বেশি করে করবেন, তবে বিদেশে যাওয়ার পদক্ষেপটা নেবেন। এখন বিদেশে যাওয়ার জন্য মানুষের সঙ্গে ফ্রড অনেক হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য মানুষের সঙ্গে মনে করেন যে কি বলবো, কাজে এক বলে নিয়ে যাচ্ছে, এক হচ্ছে। যে স্যালারির কথাটা, স্যালারি এক বলছে, এক হচ্ছে। হুম, আশা করছি আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। যেই কোনো লোক যান না কেন, নিজের দেশ অনেক ভালো, এটাই আমি আপনাদেরকে বলবো। আশা করছি সব কিছু বুঝতে পারছেন। ভালো লাগলে আমার ইনফরমেশন আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।